পয়জা করতেছে মানুষের গাড়ি নিয়ে মোটরসাইকেল নিজেরাও মরতেছে। আজকে এখানে আমরা উপনীত হয়েছি সঙ্গে আত্মার শান্তির জন্য আমরা হরিকথা আলোচনা করবো। তাই এখানে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী যে হরিদাস নির্যান, হরিদাসকে কীভাবে, হরিদাস যে এই একটা নাম, আর আচার্য ছিলেন একজন বিশ্ববিখ্যাত নাম করা, তার নাম প্রচার হয়েছে হরিদাস, নামাচার্য হরিদাস। মহাপ্রভু নাম দিলেন নামাচার্য হরিদাস। তার সম্বন্ধে একটু আলোচনা করব চৈতন্য চরিতামৃতে। ওনাকে বসতে দেওয়া দিকে যাবে না। হরে কৃষ্ণ। সংস্থিতামপি জন্মূর্তি সাংকেকিত নর্তনজ। যে হরিদাসের নিষ্প্রাণ দেহ নিজের কোলে তুলে নিয়ে যিনি নৃত্য করেছিলেন, সেই হরিদাস ঠাকুরকে আমি প্রণাম করি এবং তার প্রভু সেই শ্রী চৈতন্যদেবকেও প্রণাম করি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যাময়, জয় অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয়, জয় জয় শ্রী নিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করে দেহ প্রভু নিজ পদদান। জয় নিত্যানন্দ, জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণার বৃন্দে ভক্তি দেহদান। জয় জয় অদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, চর সচরণে ভক্তি দেহ জয় অদ্বৈতাচার্য। যে অদ্বৈত ঠাকুর আমাদের গরুরকে কত সুরধ্বনির তীরে কেঁদে কেঁদে এনেছিলেন, সেই অদ্বৈতাচার্য। অদ্বৈত মানে অদ্বিতীয়, সে দ্বিতীয় নয়। যে গৌর একই দেহ, গৌর নিতাই অদ্বৈত। জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ, সব ভক্ত মিলে মোড়ে ভক্তি দেহদান। জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল জয়, জয় ছয় মরনাথ। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলাগুণ, জৈসে তৈসে লিখি করি আপন পাবন। এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গের ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। এই সমস্ত ভক্তগণ নিয়ে মহাপ্রভু নীলাচলে বাস করতেন এবং কীর্তন করতেন। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শোনে রস আস্বাদন। দিল্লিওয়ালা নিত্যন কীর্তন করে বেড়াতেন, গান কীর্তন ইত্যাদি। আর রাত্রিবেলা রায় রামানন্দ প্রভুর সঙ্গে গিয়ে রস আস্বাদন করতেন, প্রেমাস্বাদন। এই জন্য বলছে বহু সঙ্গ নিয়ে হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে করো প্রেমাস্বাদন। তো অন্তরঙ্গ লোক ছাড়া কি প্রেমের কথা, অন্তরের কথা বলা যায়? তো অন্তরঙ্গ নিয়েই সেই সমস্ত আস্বাদন করতে হয়। এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গিনায় আমায়। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে হয়। স্বরূপ গোসাই আর রামানন্দ রায়, রাত্রি দিনে করে দহে প্রভুর সহায়। তাহলে স্বরূপ গোসাই আর রামানন্দ প্রভু, এরা দুজনে মিলে প্রভুর সবসময় তত্ত্বাবধান করতেন, দেখাশোনা করতেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছে শঙ্কাশন কীর্তন। গোবিন্দ কহে উঠিয়াছি কর ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। আজকে আমি প্রসাদ গ্রহণ করব না। শঙ্কাশন কীর্তন নাহি পড়ে কেমনে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে বা উপেক্ষিব। হ্যাঁ, আমার সংখ্যা 3 লক্ষ নাম করে তবে প্রসাদ পেতেন, সংখ্যা পূরণ হয় নাই, আমি কেমন করে প্রসাদ নেব? আবার প্রসাদ নিয়ে এসে উপেক্ষায় বা করবো কি করে? তাই কি বললেন? এত বলে মহাপ্রসাদ করিল বন্দন, বন্দনা করলেন। এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। সামান্য এক কিঞ্চিত নিয়ে প্রসাদের সম্মান রক্ষা করলেন। আর দিনে মহাপ্রভু তার ঠাঁই আইলা, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলা।
পরের দিন মহাপ্রভু এসে জিজ্ঞেস করছে যে হরিদাস তুমি সুস্থ আছো? কেননা প্রসাদ দিয়ে গিয়ে মহাপ্রভুকে বললো যে হরিদাস শয়নে ছিল, প্রসাদ গ্রহণ করতে পারলেন না, অসুস্থ দেখলাম। তাই মহাপ্রভু পরের দিন এসে জিজ্ঞেস করছে যে তুমি সুস্থ আছো তো? নমস্কার করি তিহ কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। আমার শরীর সুস্থ আছে, আমার বুদ্ধি মন অসুস্থ। প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, তিহ কহে সংখ্যা কীর্তন নাই পুরোই। সংখ্যা সংকীর্তন আমার পূরণ হয় নাই, এটাই আমার ব্যাধি। প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো? তোমার তো অনেক বয়স হয়ে গেছে, তুমি তো সাধনায় সিদ্ধি লাভ করেছো, সিদ্ধ দেহ তোমার, তুমি এখন সংখ্যা কম করো, পূর্ণ হয় না যাতে কি আছে। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এই অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শোনো মোর সত্য নিবেদন। হরিদাস মহাপ্রভুর কাছে নিবেদন করছেন, কি বললেন? হীন জাতিতে জন্ম মোর, নিন্দা কলেবর, হীন কর্মে রতময়ী অধম পামর। অস্পৃশ্যয় দৃশ্য মোরে অঙ্গীকার কহিলা, রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা। আমি অস্পৃশ্য, আমাকে তুমি স্পর্শ করলে, আমাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে এসে স্বর্গে উঠাইলে, বৈকুণ্ঠে চড়াই দিলে আমাকে। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ না চাহ জইছে যারে ইচ্ছা হয়। অনেক না চাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রে শ্রাদ্ধ পাত্র খাইল মৃচ্ছ হইয়া। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। হরে কৃষ্ণ। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর লয় চিতে। তুমি লীলা সম্বরণ করবে প্রভু, আমি জানতে পারছি, তো আমার একটি বাঞ্ছা আছে, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু, আমায় আগে, তোমার আগে আমার শরীর যেন, আমার প্রাণ যেন চলে যায় আগে। হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার উচাদ বদন। জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়ি মোহ পরাণ। মহাপ্রভুর কাছেই নিবেদন করলেন হরিদাস ঠাকুর। হৃদয়ে তোমার এই চরণ কমল ধরবো, আর এই নয়ন যুগল তোমার বদন পানে তাকিয়ে থাকবো, আর মুখে নাম উচ্চারণ করবো। এই আমার ইচ্ছা, এইভাবে যেন আমার প্রাণটা যায়। মোর এই ইচ্ছা যদি তোমার কৃপা হয়, এই নিবেদন মোর কর দয়াময়। এই নিজ দেহ মোর পরে তোমার আগে, এই বাঞ্ছা সিদ্ধে মোর তোমাতেই লাগে। প্রভু কহে হরিদাস তুমি যে মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমার লইয়া, আমার যত কিছু সুখ তোমাকে লয়ে, আর তোমার যোগ্য নহে যাও আমারে ছাড়িয়া। প্রভু এই কথা বলছেন। চরণে ধরি কহে হরিদাস না করি হোমায়া, অবশ্যই অধমে প্রভু করিবে এই দয়া। মোর শিরোমণি মহা যেই মহাশয়, কত বড় বড় মহাশয় আছে, তোমার লীলার সহায় কোটি কোটি হয়।